এসএসসির পড়াশোনার যে অংশটা সেটা কিভাবে করব বা কিভাবে শুরু করব এই অল্প সময়ে, অনেকের ক্ষেত্রেই এটা একটা প্রশ্নের জায়গা। সেখানে দাঁড়িয়ে আমি আমার ব্যক্তিগত স্তর থেকে আপনাদের সঙ্গে সাজেস্ট করব যে জায়গাগুলো, সেটা নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করছি আপনাদের সাথে। যে যারা বর্তমান সময়ে ফ্রেশার্স ক্যান্ডিডেটরা বিহার বা ঝাড়খণ্ডের জন্য পরীক্ষা দিচ্ছেন, তারা কিন্তু অনেকটাই তৈরি রয়েছেন তাদের সাবজেক্টগুলোতে। তারা অনেকটা পড়াশোনা করে সেখানে পরীক্ষা দিয়েছেন, অনেকে চাকরিও পেয়েছেন। তারা হয়তো রাজ্যে পরীক্ষা হলে রাজ্যে আসার চেষ্টা করবেন, অবশ্যই বাড়ির কাছে থেকে চাকরি করাটা অনেক সহজ। তার বাইরেও যারা রয়েছেন তাদের জন্য কয়েকটা জায়গা বলবার চেষ্টা করব, যদি আপনাদের মনে হয় সেই জায়গাগুলো অবশ্যই ফলো করতে পারেন। যেমন ধরুন, প্রথমত যে পড়াশোনার সময় সেটা অনেকটা কম, সেই কারণে আমাদের কিছু শর্ট মেথড ইউজ করতে হবে। যেমন ধরুন, এখন থরলি আপনি সমস্ত বই পড়ে টেক্সটগুলোকে পড়লে সব থেকে ভালো হয় মাল্টিপল চয়েসের ক্ষেত্রে, কিন্তু আপনি সম্পূর্ণ টেক্সট পড়ে আপনি নিজেকে প্রিপারেশন হয়তো নাও করতে পারেন, যারা পুরোপুরি পড়াশোনার মধ্যে নেই। সেক্ষেত্রে সবথেকে ভালো যে বিষয় হয়, আপনার সিলেবাসের সঙ্গে বর্তমানে যেহেতু আমাদের 11-12 যে সিলেবাসগুলো, সেখানে মাল্টিপল চয়েসের একটা বড় অংশ রয়েছে। আপনারা এই ধরনের বইগুলোকে কালেক্ট করুন। ছায়া প্রকাশনী বা অন্যান্য যে প্রকাশনীর বইগুলো 11-12 পাওয়া যায় বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে, সেই বইগুলোতে মাল্টিপল চয়েস হিসাবে কোশ্চেনগুলো দেওয়া থাকে। সেগুলো কিন্তু আপনারা থরলি একটা পড়তে পারবেন, এই অংশটিকে আপনারা পড়ে দেখতে পারেন। দ্বিতীয় নম্বর, আপনারা বিভিন্ন ধরনের মক টেস্টের সেট পাবেন। একটু ইংলিশেও যদি কারো অসুবিধা না হয় সেটা চেষ্টা করে দেখতে পারেন, বিশেষ করে যারা নেট সেটের প্রিপারেশন নেন তাদের সুবিধাই হবে। অনলাইন সাইটে গিয়ে আপনারা কিন্তু আপনাদের সাবজেক্টের বেশ কিছু অংশে পাবেন, হয়তো বাংলা বা ইংরেজির ক্ষেত্রে কিছুটা কম হতে পারে, অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু পাওয়া যাবে আশা করি। বিশেষ করে রাষ্ট্রবিজ্ঞান, হিস্ট্রি এগুলোতে তো পাওয়া যায়, সেটা আমি দেখেছি বা আমি জানি। বাকি সাবজেক্টগুলো একটু চেষ্টা করলে হয়তো কিছু কিছু পাওয়া যাবে। আপনারা কিন্তু অনলাইনে টেস্টগুলোতেও একটা সময়তে অংশগ্রহণ করতে পারেন। দ্বিতীয়ত, আপনাদের একটা বড় অংশ যাদের সিলেবাসের এসএসসি সিলেবাসের সঙ্গে সেটের সিলেবাসের মিল রয়েছে, এক্ষেত্রে আমি নেটের কথা এই কারণেই বলবো না, কারণ নেটের বর্তমান সময়তে যে কোশ্চেন হয় সেই ধরনের কোশ্চেন যদি এই এসএসসি পরীক্ষাতে হয় তাহলে প্রচুর কঠিন হবে। কারণ যারা পড়াশোনা পরীক্ষা দেবেন অনেকের কাছে অনেকটা অ্যাডভান্স পরীক্ষা হয় এখন, নেটের অ্যাডভান্স কোশ্চেন হয়, একদম ওই সরাসরি কবে একটা তারিখ দিয়ে বা একটা সাল দিয়ে উত্তর এরকম খুব কম হয় এখন নেটের ক্ষেত্রে। সেজন্য সকলকে বলবো, যেহেতু সেট বেশ কয়েক বছর ধরে বাংলাতে হচ্ছে, যাদের সিলেবাসের সঙ্গে সেটের সিলেবাস অনেকটা এক আছে, তারা সেই কোশ্চেন লাস্ট কয়েক বছরের সেটের কোশ্চেনগুলোকে ডাউনলোড করে নিন, ওয়েবসাইটে গিয়ে পাবেন। সেই অংশগুলোকে আপনারা কিন্তু চাইলে পড়তে পারেন, এটা আপনাদেরকে সহযোগিতা দেবে কিছু কোশ্চেনের ক্ষেত্রে। কারণ পশ্চিমবঙ্গে একটা সরকারের কাছে একটা ডেটাবেস থাকে, তারা সেখান থেকেই কোশ্চেন করান। এবার সেটের যারা কোশ্চেন করেন, যে স্যার ম্যাডামরা কোশ্চেন করেন এসএসসি, তাদেরকে বা তাদের মতনই মানুষদের কাছ থেকেই কোশ্চেনগুলোকে তৈরি করবেন। ফলে এই ধরনের কোশ্চেনগুলো একটা স্ট্যান্ডার্ডটি সেট করা থাকে, তারা কিন্তু কোশ্চেনগুলো এখান থেকে হতে পারে। সেই সঙ্গে আরও কোন জায়গাগুলোকে যদি আপনার মনে হয় ফলো করতে পারবেন, যদি সময় হয় বা গ্রুপ ডিসকাশন করে আপনারা করে নিতে পারেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোর যে পরীক্ষা হয় তাদের কলেজ লেভেলের, আপনার সিলেবাসের সঙ্গে যদি মিল থাকে, তাদের অনেক কলেজের ওয়েবসাইটে আপনারা কিন্তু দেখতে পারেন যে তাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেওয়া রয়েছে, এবং সেইখানে একটা বড় অংশে সংক্ষিপ্ত প্রশ্ন বা মাল্টিপল কোশ্চেনের একটা পুরো ডেটা বেস থাকে সেখানে। অর্থাৎ যেমন কল্যাণ ইউনিভার্সিটিতে 20টার প্রশ্ন থাকে, শর্ট প্রশ্ন থাকে, আপনাদের কিন্তু এই প্রশ্নগুলো জোগাড় করলেও আপনাদের কাছে বেশ কিছুটা কমন অংশ হবে। কারণ যারা কোশ্চেন সেট করবেন তারা হয় অ্যাসোসিয়েট প্রফেসর বা প্রফেসর হবেন, যারা কিন্তু তার নির্দিষ্ট বিশ্ববিদ্যালয় বা নির্দিষ্ট কলেজের কোশ্চেনগুলো করেন। তাই আমাদের যে কয়েকটা ইউনিভার্সিটি রয়েছে তাদের যদি পুরনো বছরের আপনার সাবজেক্টের কোশ্চেনগুলো সেখান থেকে মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো দেখে নিতে পারেন, তাহলেও কিন্তু আপনার এই জায়গাটা তুলনামূলকভাবে সহজ হবে। তারপরে বলবো যে নিজেদের মধ্যে যদি একটা গ্রুপ থাকে, সেখানে গ্রুপ ডিসকাশনটা এই মুহূর্তে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। গ্রুপ ডিসকাশন করলে আপনাদের জন্য কিন্তু বেশ ভালো হবে, এই জায়গাটাতে আপনারা ভালোভাবে করতে পারবেন। এবং অবসর সময়, সবসময় তো পড়ারই হয় না, আপনি হয়তো অবসর সময় কোথাও যাচ্ছেন বা কোথাও বসে আছেন, কোনো করছেন, এই সময়টা আপনার সাবজেক্ট রিলেটেড যে সমস্ত লেকচার্সগুলো রয়েছে আপনি বিশ্বাসযোগ্যভাবে পাচ্ছেন ইউটিউবে, সমস্তগুলোতেই হয় না আপনার বেশ কিছু ভালো ভালো চ্যানেল আছে যেখানে দেখবেন যে সেই টপিকটাকে নিয়ে
একটা বিশদ আলোচনা করা রয়েছে, সেই আলোচনাগুলো আপনারা শুনুন। সেখান থেকেও কিন্তু আপনার কাছে একটা প্রিপারেশন হয়ে যাবে, বিষয়টা আপনার মগজে থাকবে, আপনার মাথায় থাকবে জায়গাটা, যে এই বিষয়টাকে এরকম বলা রয়েছে এই জায়গাটা। তাহলে আপনার পরীক্ষার সময় আসলে আপনি যে প্রশ্নগুলো অনুমান করে উত্তর দেওয়ার চেষ্টা করবেন বা অনুমান করে উত্তর দেবেন বলে ভাবছেন, সেই অনুমানটাও কিন্তু অনেকটা আপনার শর্টকাটে হয়ে যেতে পারে, বা মানে আইডিয়াটা অনেকটা কারেক্ট হতে পারে যদি আপনার কাছে বিষয়টা ক্লিয়ার থাকে। সর্বোপরি একটু বেশি সময় করে সকালকে পড়তে বসার চেষ্টা তো অবশ্যই করতে হবে, কারণ পরীক্ষা যদি এই নির্দিষ্ট সময়তেই হবে বা পরীক্ষা একদিন দুদিন পরে হোক, কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল, কারণ কোর্ট পরীক্ষা নেওয়ার কথাই বলেছেন। এবং ডিসেম্বরের 31 তারিখের পরে এত হিউজ টিচার স্কুল থেকে বেরিয়ে যাবেন, অর্থাৎ তাদের চাকরি থাকবে না, সেটা স্কুলের ওপর একটা বড় ইম্প্যাক্ট পড়বে। সেখান থেকে এসে কিন্তু পরীক্ষা নিতেই হবে সরকারকে, সেটা চেঞ্জ করে হোক আর এই পদ্ধতির মধ্যে হোক। তাই যারা রয়েছেন আপনারা প্রিপারেশন নিচ্ছেন, সে ফ্রেশার্স হন বা যারা বাইরে কোনো স্টেটে পরীক্ষা দিচ্ছেন, তারা কিন্তু দিয়েছেন বা চাকরিও পেয়েছেন, যারা আসতে চাইছেন সকলেই এই কিছুটা অংশ ফলো করে অবশ্যই পড়তে পারেন। তাছাড়াও ব্যক্তিগতভাবে প্রত্যেকেই আলাদা আলাদা স্ট্র্যাটেজি থাকে, সেগুলো অবশ্যই ফলো করে কম সময়ে কীভাবে পড়া যায় সেটা দেখুন। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।